রাধারানীর হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এতখানি ভালোবাসা ছিল যে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছিল তখন রাধারানী বলেছিল, আমি আমার প্রাণকে স্থির রাখতে পারবো না। তিনি গোপীদের বলেছিলেন, যখন আমি আমার প্রাণ ত্যাগ করব তখন আমায় কোনো বৃক্ষের সহিত বেঁধে দেওয়া হয় যেন, যাতে আমার দেহ হাওয়াতে শুকিয়ে যায়, আমার শরীরে যতখানি অবশিষ্ট বায়ু থাকবে তা শ্রীকৃষ্ণের কাছে দ্বারিকা পৌঁছতে পারে এবং ওই বায়ু শ্রীকৃষ্ণকে পাখার মতো ঠান্ডা হাওয়া দেবে। আমার শরীরে যতখানি অগ্নি অবশিষ্ট থাকবে তা সূর্যের সঙ্গে মিশে প্রভাতের সময় শ্রীকৃষ্ণকে তাপ প্রদান করবে, আর যতখানি জল অবশিষ্ট থাকবে আমার শরীরে তা যমুনাতে মিশে যায় যেন, যমুনা দ্বারিকা পৌঁছে শ্রীকৃষ্ণের সহিত প্রবাহিত হয়, যাতে জীব গোস্বামীর মতে রাধারানী যমুনাতে মিলিয়ে যায়। আর যমুনা সূর্যদেবের পুত্রী, আর যমুনার সঙ্গে সূর্যদেবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর ওখান থেকেই রাধারানী সূর্যদেবের পাশে পৌঁছে যায়। সূর্যদেব রাধারানীর শিষ্য, ওই কারণে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র রাধা মন্ত্রের সঙ্গে মেলবন্ধন রয়েছে। যখন ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করে থাকি আমরা, তা বাস্তবে এক শক্তিশালী মন্ত্র এটি, যেটি শ্রী রাধা মাধবের সঙ্গে মেলবন্ধন রয়েছে।